হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি ফ্রেন্ড, আমি এখনও পর্যন্ত পার্সোনাল রিডিং করিনি, তবে ব্যবস্থায় রয়েছে। আমি তোমাদেরকে বলেছি সব কিছু করে উঠতে একটু সময় লাগবে ফ্রেন্ড, নেটওয়ার্কেরও সমস্যা থাকে তোমরা জানো। এবং এখনও পর্যন্ত আমি ফোন নাম্বার কোথাও কিন্তু দেইনি, ঠিক আছে? আর তোমরা কমেন্ট থেকে কোনো ফোন নাম্বার নেবে না, কারণ আমি ফোন নাম্বার যদি ইউজ করি তোমাদেরকে অবশ্যই কমিউনিটিতে আমি জানিয়ে দেব। অ্যাবাউটে থাকবে, ডেসক্রিপশানে থাকবে, কিন্তু কোনো রিডিংয়ের মধ্যেও থাকবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমরা কমেন্ট থেকে কোনো ফোন নাম্বার নিয়ে কিছু করতে যাবে না, এতে সমস্যায় পড়তে পারো, ঠিক আছে? আর সেগুলো কিন্তু ভাবনা চিন্তা করেই করো। কিন্তু অনেকের আমি দেখেছি ফোন নাম্বার দিয়েছে, তো সেক্ষেত্রে আমি কোনো রিপ্লাই করিনি। আমি অনেক এই ধরনের কমেন্টকে আমি ডিলিট করেছি। তার জন্য আমি তোমাদেরকে বলছি যে কোনোভাবে কমেন্ট থেকে কোনো ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করবে না, কারণ ওখানে আমি ফোন নাম্বার কোনো দিনও দেবো না। ডেসক্রিপশানে দেবো, কারণ ওখানে বাইরের কেউ দিতে পারবে না। অ্যাবাউটে যেটা আমার নিয়ন্ত্রণে রয়েছে, ভিডিও থেকেও পর্যন্ত তোমরা নেবে না, কারণ ভিডিওতে সম্ভাবনা কম আমি ফোন নাম্বার ব্যবহার করব, ঠিক আছে ফ্রেন্ড? তো এখনও পর্যন্ত আমি দেইনি। আমি প্রথমেই তোমাদেরকে কমিউনিটিতে জানিয়ে দেব যে কোন ফোন নাম্বারটা ইউজ করছে। তার আগে কোথাও থেকে কোনো রকম কন্ট্যাক্ট করবে না, সমস্যায় পড়ে যেতে পারো ফ্রেন্ড। কারণ মানুষ দুর্বলতার সুযোগ নেয়, হ্যাঁ না? এই সিচুয়েশান তৈরি করে দেবে মানুষ, দুর্বলতার সুযোগ নেয়। আমি জানি সবাই, দেখো সোশ্যাল মিডিয়া ভালো মন্দ মানুষ থাকে, তো আমি সবাইকে এই জন্যে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি ফ্রেন্ড, তোমরা সমস্যায় না পড়ো। এমনি তোমরা চাপের মধ্যে রয়েছো, এমনি অনেক কষ্ট তোমাদের লাইফে চলছে, ইউনিভার্স এক্সাম নিচ্ছে, না জানি কত কিছু ফেস করতে হচ্ছে, তার উপরে এক্সট্রা কোনো ঝামেলায় ফেঁসে যাও, আমি সেটা চাই না ফ্রেন্ড। তাই নিজেকে হিল করো, এসবের মধ্যে ফাঁসতে যাবে না, ঠিক আছে? যখন আমি যা কিছু হবে আমি তোমাদেরকে সময় মতো জানিয়ে দেব। আমি দেখব ফ্রেন্ড যে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তি পুরোপুরি নিজেকে একা করে রেখেছে, কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য মেন্টাল প্রিপারেশান নিচ্ছে। আজকের দিনে এই ব্যক্তি পুরো সৎ মানসিকতা, হয়তো তোমার সঙ্গে যদি কিছু খারাপ করে থাকে তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি আজকের দিনে অন্তত সৎ রয়েছে, কিছু এক্সপিরিয়েন্স করেছে, নিজেকে একা রেখেছে, কিছু একটা খুঁজছে এই ব্যক্তি, কিছু একটা পাওয়ার জন্য পথ খুঁজছে, বা কিছু একটা পেতে চায়, কিছু একটা হারিয়ে গিয়েছে, এরকম হতে পারে। আর নিজেকে পুরোপুরিভাবে একা করে রেখেছে। আমি দেখব এই ব্যক্তি কীটা খুঁজছে, হ্যাঁ না? যদি আমার ফ্রেন্ডের কাছে থাকে তো ফিরিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কীটা খুঁজে বেড়াচ্ছে আজকাল। এই যে বিয়ে চাইছে এই ব্যক্তি, তার পাত্র বা পাত্রী হারিয়ে গেছে, বিয়ে চাইছে এই ব্যক্তি, ব্যালেন্সের সম্পর্ক। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, বা তুমিও ম্যারিড আনম্যারিড হতে পারো ফ্রেন্ড, কিন্তু এই ব্যক্তি চাইছে হারমোনিয়াস ইউনিয়ন, ব্যালেন্স চাইছে। যেটা খুঁজছে এই ব্যক্তি পথ খুঁজে পাচ্ছে না হয়তো। আমি দেখব এই ব্যক্তি কোন কোন পথগুলোকে খোঁজার চেষ্টা করছে, যে এই পয়েন্টে এইটি অ্যাকচুয়ালি তার হারিয়ে গিয়েছে বা এইটি সে পেতে চায়, এটাকেই খুঁজে যাচ্ছে। আমি দেখব এই ব্যক্তি কোন পথ খুঁজছে, কোন পথ দিয়ে এইখানে আসতে চাইছে, কি কি ভাবছে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন পথগুলো দিয়ে আসার জন্য পরিকল্পনা করছে। আমি 3টি পয়েন্ট নেব, সেখানেই বোঝা যাবে যে ব্যক্তি কোন কোন পথগুলোকে অ্যাকচুয়ালি চুজ করছে। এখনও পর্যন্ত ক্লিয়ার ডিসিশানে নেই এই ব্যক্তি, মানে কোনো একটা পথ নিয়ে এগিয়ে যাবে এমন নয়। এক হচ্ছে এই ব্যক্তি কিন্তু দিশেহারা, কোন দিকে দিশেহারা এই মস্তিষ্কই কাজ করছে না এই ব্যক্তির। তার মনে হচ্ছে যে নিজের থেকে ডাইরেক্ট কিছু করবে, তো ওই জায়গায় তার মনে হচ্ছে যে হাজার প্রশ্নের মাঝে তাকে ফাঁসতে হবে। যে কোনো হয়তো
নিজের হয়তো মস্তিষ্ক দিয়ে কিছু প্ল্যান করছে যে আমি এইভাবে গিয়ে ডাইরেক্ট বলবো কিছু, তো সেখানে কিন্তু একাধিক সমস্যায় ফাঁসতে পারে তার মনে হচ্ছে, এবং সেটা তার কাছে কিন্তু বিপজ্জনক মনে হচ্ছে। 1 নম্বর, যে তার মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা কোনো পদ হতে পারে। 2 এই ব্যক্তি মনে করছে যে 2 একজনকে সঙ্গে নিয়ে গিয়ে তোমার সঙ্গে ভিক্টির জন্য এই ব্যক্তি হয় না পানি গ্রহণ করতে চায়, মানে পানি গ্রহণ করাতে চায় বা করতে চায়, যে 1-2 জন তার ফ্রেন্ড বা বিশ্বস্ত কোনো ব্যক্তিকে এনে তোমার সঙ্গে কনফেস করতে চায় পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য বা ভিক্টরির জন্য, তোমাকে ডাইরেক্ট প্রপোজ করতে চায়। 2 মানে কোনো ব্যক্তিকে নিয়ে। 3 এই ব্যক্তি হচ্ছে তার মনে হচ্ছে যে আমি শুরু করব, তো আমি আগে কেরিয়ার ঠিক করে নিই। অনেকের ক্ষেত্রেই ব্যক্তির কেরিয়ার এখনও পর্যন্ত ব্যালেন্সে নয়, স্টাডি করছে এমনও হতে পারে, বা অনেকে হয়তো এখনও পর্যন্ত জব বিজনেসের নেই, সেই প্রসেসে রয়েছে। সেই জায়গায় এই ব্যক্তি হচ্ছে যে শুরু চাইছে ওই দিক দিয়ে, যে আমি কেরিয়ারটা যদি আগে ঠিক করে নেই তাহলে আমি ব্যক্তির কাছে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবো, বা সে হয়তো কিছু আমাকে একসেপ্ট করে নিতে পারে। এই দিকটা সে দেখতে পাচ্ছে। এখানে মস্তিষ্ক থেকে ব্যক্তি কিছু একটা ভাবনা চিন্তা করছে, সেটা তার ডিসিশান নয়, মানে সে ভয় পাচ্ছে ওই জায়গায়, হয়তো কিছু ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আর একদিকটা উপায় খুঁজে পাচ্ছে কাউকে সঙ্গে নিয়ে এসে, আর একদিকে ব্যক্তি কেরিয়ারকে ঠিক করতে চাইছে। এই 3টি পথ তার মনে হচ্ছে যে এই 3টি রাস্তা দিয়ে এই পয়েন্টে পৌঁছানো সম্ভব। বুঝতে পেরেছ? এই ব্যক্তি একা রয়েছে এবং বিষয়গুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করছে এবং স্ট্রং রয়েছে। এই ব্যক্তির এই মুহূর্তে কোনো জায়গা রয়েছে, এই ব্যক্তি কোনো কর্মক্ষেত্র থাকতে পারে, স্টাডি বা জব বিজনেসের কিছু একটা বিষয় রয়েছে যেটার উপর ফোকাস রেখেছে, বা সেই জায়গায় ভর করেই ব্যক্তি নিজেকে স্ট্রং রেখেছে, এক্সপিরিয়েন্স করেছে, মানুষজনের কাছ থেকে নিজেকে পুরোপুরি ডিটাচ রেখেছে আজকাল, এবং এই পয়েন্টে পৌঁছানোর জন্য পথ খুঁজে যাচ্ছে। এবং 3টি বের করেছে, তার মধ্যে একটি বিপজ্জনক মনে হচ্ছে, আর হচ্ছে 2টো দেখতে পাচ্ছে, 2টোকে তার ক্লিয়ার কাট মনে হচ্ছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত ডিসিশান নিচ্ছে না, আরও বিষয়কে বোঝার চেষ্টা করছে, নিজের মাইন্ডকে ক্লিয়ার করার চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই যে রিইউনিয়ন, অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে ছাড়া বেশ কিন্তু পেনফুল তার মনে হচ্ছে, তার প্রচুর প্রেশার মনে হচ্ছে, চাপ মনে হচ্ছে। এই ব্যক্তি পেজ অফ কাপস, এই যে 3 রাস্তার মধ্যে কোনটা তার সুটেবল হবে এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না, কিন্তু ভিক্টরি যায়। তোমাদের অনেকের রিইউনিয়ন হবে ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে, এবং এই ব্যক্তি কিছু একটা বিষয়ের উপর পুরো ফোকাস রেখেছে এই মুহূর্তে, তোমার কাছে ফিরতে চায়, কিন্তু কিছু একটা পয়েন্ট রয়েছে যে তাকে ডিস্ট্র্যাক্ট করছে বারবার, মানে সে চাইছে তো তোমার কাছে আসতে, কিন্তু কিছু তো একটা ব্লকেজ রয়েছে যেটা এই ব্যক্তিকে অন্যদিকে তার মানসিকতা ঘুরিয়ে দিচ্ছে। মানে যেমনটা হয় না যে হ্যাঁ আমি এই বিষয়টা কিনবো, কিন্তু যদি আমার ভালো, হয়তো কারোর জন্য তুমি কিনছো, যে হয়তো যদি ওই ব্যক্তির না পছন্দ হয়, মানে এই যে শব্দটি ওই সিদ্ধান্তটিকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। ঠিক সেই রকমভাবে এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়, এটা একটা ডিসিশান সে নিচ্ছে, বাট পুরো মাইন্ড ক্লিয়ার হচ্ছে না, যে কিছু তো তার মাইন্ডে তাকে বারবার ট্রিগার করছে যে হয়তো এই বিষয়টি ঠিক নয়, এরকম কিছু বিষয়। তার জন্য পেজের কাপস এসেছে, মানে পেজ অফ কাপস এসেছে ফ্রেন্ড, পেজের কার্ড এসেছে। তার জন্যে এই ব্যক্তি অবশ্যই ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে বারবার। আমি দেখব ওই পয়েন্টটি একটু দেখে নেই ফ্রেন্ড, যে কী বিষয়টি ব্যক্তিকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কাছে ফেরার পথে ব্লকেজ হয়ে যাচ্ছে কেটে, কোন বিষয়টি তাকে দূরে সরিয়ে দিচ্ছে। অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন, এই ব্যক্তি পুরোপুরিভাবে প্রস্তুত ফ্রেন্ড, বারাত সাজিয়ে প্রস্তুত, ডিস্ট্র্যাক্ট করছে একদম সানের মতো। সে তো বোঝাই যাচ্ছে যে তুমি চাও এই সম্পর্ক, একদম ক্লিয়ার। দেখো ফ্রেন্ড, পর 3টি মেজর আরকানার, অবশ্যই চাও, কিন্তু ডিস্ট্র্যাক্ট করছে কে? আবার দেখো সেই তারই কাছে ফিরছে, একই কথা বারবার ঘুরে ঘুরে বলছে এই মানুষটি, যে সেই মানুষটি যে এক্স দূরে চলে গিয়েছে, তার সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, সম্পর্ক একসময় ভালো ছিল, এবং তার কিং বা কুইন স্পেশাল একদম ব্যক্তি, সেই ব্যক্তির কাছেই ফিরছে, কিন্তু ডিস্ট্র্যাক্ট করছে কোন বিষয়টি? আবারও দেখছি ভিক্টরি চায়, এই ব্যক্তি এখন ক্লিয়ার কিছু বলতে চাইছে না। এই তো এসে কিং অফ সোর্ডস, কেউ তো রয়েছে ডেথ। এবার বুঝতে পারলে ফ্রেন্ড, কুইন অফ কাপস, দেখো পরপর নেগেটিভ, সেই জায়গায় অবস্থার পরিবর্তন চাইছে,
বিয়ে চাইছে। এবার আমি বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এ তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, ডে ড্রিম করছে যে হারমোনিয়াস ইউনিয়ন সম্পর্কের একটা পজিটিভ হোক, সে তার কিং বা কুইন যার সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছে, ভিক্টরি চাইছে তার সঙ্গে, ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে কোনো কিং বা কুইন, কোনো ব্যক্তি রয়েছে, পার্টিকুলার একজন কোনো ব্যক্তি স্ট্রং রয়েছে যে এই সম্পর্কে তার মনে হচ্ছে যে এই সেই ব্যক্তিকে পুরোপুরি এন্ড করে দিয়ে, হ্যাঁ না, ডেথ মানে হত্যা করা নয় ফ্রেন্ড, তার সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে দেওয়া। সেই জায়গাতে প্রচুর মানসিক আঘাত পায় তোমার প্রিয় মানুষটি, শান্তি নেই সেখানে, নেগেটিভ পরপর 3টে এসেছে এবং তার জন্যে হারমোনিয়াস ইউনিয়ন যে চাইছে সেই জন্য এইটাই হচ্ছে ডিস্ট্র্যাক্ট করাচ্ছে। এই জায়গায় পৌঁছতে চায়, পরপর কতগুলো পজিটিভ কার্ড এসেছে এখানে, পরপর 3টে। এই জায়গায় পৌঁছতে চায় কিন্তু ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়টি বারবার ডিস্ট্র্যাক্ট করছে দুজনে এক হওয়ার পেছনে। কেউ পার্টিকুলার একজন কোনো দিমাগদার ইগোয়েস্টিক কোনো লেডি রয়েছে বা মেল ফিমেল যে কেউ হতে পারে, রয়েছে ব্লকেজ একদম স্ট্রং, যে বাধা, মানে তুমি এখানে শিওর থাকো আজকের যে রিডিং ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো স্ট্রং ব্যক্তি রয়েছে থার্ড পার্টি, যে বাধা, কোনো ব্যক্তি, ঠিক আছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সে কিন্তু বারবার এই ব্যক্তিকে ডিস্ট্র্যাক্ট করাচ্ছে, তোমার কাছে আসতে বাধা সৃষ্টি করছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। একদম প্রচুরভাবে নজর রেখেছে পেজ অফ সোর্স। এই ব্যক্তি এখনও পর্যন্ত ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না, তার জন্যে মাইন্ড ক্লিয়ার নয়, অ্যাকচুয়ালি মাইন্ড এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয়। ওই বিষয়টি তাকে দূরে সরিয়ে দিচ্ছে, বিষয়টি তাকে ভাবাচ্ছে বারবার। জাস্টিস নিয়ে আসছে এই ব্যক্তি, অবশ্যই যথেষ্ট পজিটিভ। প্রত্যেকটা কার্ডের কালার সেম প্রায়, দেখো আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তির ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির, এই যে রিইউনিয়ন, অবশ্যই এই ব্যক্তির রিইউনিয়ন চাই, প্রোভাইড করতে চায়। আর এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও, অবশ্যই এই ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছে তোমাকে ছেড়ে দিয়ে, তোমাকে পাত্তা দেয়নি, তৃতীয় কোনো ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে, আর সেই জন্য এই ব্যক্তি পুনরায় রিটার্ন করছে। কোনো থার্ড পার্টি রয়েছে, লাভার্স হতে পারে, থার্ড পার্টি যে কেউ হতে পারে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড, যার কারণে এই ব্যক্তি আজও ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে তার সিদ্ধান্ত থেকে এবং অনভিজ্ঞের মতো রয়েছে। তার মনে হয় ক্লিয়ার নয় ডিসিশানটা এখনও পর্যন্ত, কিন্তু মন চাইছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য এবং ফিরতেও চায়। বাট পেজের কার্ড এখানে থাকার জন্যে তুমি শিওর থাকো এই ব্যক্তি এখনও পর্যন্ত পুরোপুরি 100% মাইন্ড ক্লিয়ার নয়। টার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে? না করে তো অনেক কিছুই হয়ে গেল ফ্রেন্ড। ড্রিম তো রয়েছে, এইটাই খুঁজে পাচ্ছে না। হারমোনিয়াস ইউনিয়ন তো চায়, মানে প্রপোজ করতে চায়, কিন্তু এই ড্রিমটা তার এখনও সাকসেস হচ্ছে না। কিছু একটা বিষয় ক্লিয়ার হয়েছে, তার জন্য তোমার উপর নজর রাখা হয়েছে। এই ব্যক্তির থার্ড পার্টি ব্লকেজ এখনও রয়েছে, কিছু একটা ম্যানিফেস্ট করছে যেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। এখানে 3টি পয়েন্ট একদম ক্লিয়ার দেখো ফ্রেন্ড। থার্ড পার্টি তোমাদের সম্পর্কের ব্লকেজ, থার্ড পার্টি তোমাদের সম্পর্কের ব্লকেজ, ওই থার্ড পার্টি যদি ক্লিয়ার হয়ে যায় না, সেই যে ব্লকেজ, সেই ব্লকেজ যদি ক্লিয়ার হয়ে যায়, এই যে হ্যাঁ না, এই যে ব্লকেজ, তাকে বন্দি করে রাখা হয়েছে থার্ড পার্টির কাছে বা থার্ড পার্টি তাকে পুরো ক্যাদ করে রেখেছে, ওই জায়গাটি ক্লিয়ার হয়ে গেলে, কারণ ওইখানে সম্পর্কে কোনো গ্রোথ নেই, তোমার ঈশ্বর আল্লাহর মর্জি নেই ওই জায়গায়, বুঝতে পেরেছ? তোমার ঈশ্বর আল্লাহ ওই সম্পর্কের মর্জি নেই যে থার্ড পার্টিতে রয়েছে, সেটা কোনো কার্মিক সম্পর্ক হতে পারে। তো সেখানেও তুমি শিওর থাকো ব্যক্তিকে কিছু লেসন শিখতে হবে, হয়তো শিখছে ওই জায়গাতে, এবং ঈশ্বর আল্লাহর দুয়ার বন্ধ রেখেছে, যে সেখানে নেই ঈশ্বর আল্লাহর আশীর্বাদ নেই ওখানে। আর এই মানুষটি পুরো ব্লকেজ রয়েছে, অবশ্যই রিইউনিয়ন হতে চলেছে, অবস্থার পরিবর্তন হয়েছে অনেকখানি। এই ব্যক্তির কিছু একটা ছোট কিছু উইশ হয়তো পূরণ হয়েছে ফ্রেন্ড, ম্যানিফেস্ট করছে, দ্য ম্যাজিশিয়ান এসেছে। অবশ্যই এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটাতে যায় তোমার সঙ্গে এবং রিইউনিয়ন চাইছে। এই ব্যক্তি ইগো, এই সময় কিছু না কিছু দিক দিয়ে ইগো ব্রেক হয়েছে, প্রচুর পরিমাণে এই ব্যক্তি ইগোস্টিক ছিল, ডোমিনেট করতো, এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, ইগো এই ব্যক্তির ব্রেক হয়েছে, কিছু একটা বিষয়ে ইগোর ডেথ হয়েছে এই ব্যক্তির, এবং রিইউনিয়ন অবশ্যই কিন্তু চাইছে রিইউনিয়ন হোক, অবশ্যই এটা হতে চলেছে ফ্রেন্ড। আজকে কিন্তু যথেষ্ট ভালো, তবে থার্ড পার্টি বিষয়টা কিন্তু তোমার দিকে একটু সাবধানে থাকবে ফ্রেন্ড। থার্ড পার্টি এখনও রয়েছে, তার জন্যই ব্যক্তি বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। মন চাই কিন্তু দেখতে পেল যে এই থার্ড পার্টি রয়েছে, তো চলো পিছিয়ে যাই, এইরকম বিষয়টি ব্যক্তির। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই যে কনফিউশনে রয়েছে। আমি একটু আগেই না মানে এই রিডিংয়ে এখনও পর্যন্ত ক্লিয়ার যেটা হলো না ফ্রেন্ড, কেউ তো রয়েছে মেল ফিমেল, তুমি তোমার হিসেবে দেখো স্ট্রং কোনো ব্যক্তি যাকে নিয়ে কনফিউশনে এবং এই ডিসিশানটা ওই ব্যক্তির ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে না, সেই কারণে ব্লকেজ হয়ে রয়েছে। কোনো রয়েছে মেল বা ফিমেল যে এই সম্পর্ককে পুরোপুরি ব্লকেজ বানিয়ে রেখেছে, আর তার জন্য ব্যক্তি বারবার ডিসিশান নিয়েও ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে, তার জন্য মাইন্ড ক্লিয়ার নয় এই ব্যক্তির। এই সেই জায়গাতে ডেথ ওর রিবাদ হচ্ছে, মানে ওই যে একটা সম্পর্ক রয়েছে যে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, ওই জায়গাটা হয়তো ব্যক্তি এন্ড করবে দ্রুত, তার না হলে রিউনিয়ন কীভাবে সম্ভব, তাই না? ওইটি এন্ড হবে, ডেথ এসেছে ওই জায়গাতে এন্ড হয়ে, এবং নিউ বিগিনিং একটা আসতে চলেছে। আইসোলেট হয়ে রয়েছে, কিভাবে তোমার কাছে রিটার্ন করবে, কিভাবে তোমার কাছে রিটার্ন করবে। ওই যে রয়েছে কিং অফ সোর্স, এ আবার রিটার্ন করেছে। অবশ্যই কিং বা কুইন কেউ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, থার্ড পার্টি, সেই কিন্তু তোমাদের এই ভিক্টরির পথে ব্লকেজ। আর কে আসে, এই জানে গভীরভাবে বিষয়টা ভেবেই যাচ্ছে। রিউনিয়ন দ্রুত হতে চলেছে। আমি সে বিষয়টা আরও ক্লিয়ার করে দেবো ফ্রেন্ড, যে ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। এবার বুঝতে পারলে একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার, যে মানুষটি তোমার কাছে ফিরতে চাইছে, কিন্তু রাস্তার মাঝে ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই থার্ড পার্টি একজন কোনো ব্যক্তি। এক ব্যক্তি থাকলে আজকে রিডিং তোমার জন্য। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে অনেকখানি ক্লিয়ার, বাট ওই বিষয়টি এই ব্যক্তিকে বারবার দূরে সরাচ্ছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে, তুমি মনের দিক দিয়ে প্রচুর তোমার পেন ফিল হচ্ছে এই মানুষটির কথা ভাবতে গিয়ে, বা কেউ তোমাকে মানসিক আঘাত দিয়েছে ফ্রেন্ড, বা থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছ, একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো এই সম্পর্ক নিয়ে, এবং তোমরা অনেকেই চাইছো মুভ অন করে যেতে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে। কনফিউশনে রয়েছো, এই কারণে কনফিউশন যে তোমার ফোকাস রয়েছে মানুষটির প্রতি, যে আমি যদি মুভ অন করেই যাব তো মানুষটিকে না ভুলতে পারলে আমি কী করে করব। তার জন্য তোমার মনে হয় যে যেহেতু ভুলতে পারছি না, তো মানুষটি আসুক, হারমোনিয়াস ইউনিয়ন হোক, একসাথে তোমরা থাকো। অবশ্যই তোমরা বিয়ের জন্য পর্যন্ত ম্যানিফেস্ট করছো এবং হেলদি বাউন্ডারি সেট করে অপেক্ষা করছো। তোমার মনে হয় আরেকটু সময় অপেক্ষা করে যায়, কিন্তু এই অপেক্ষা তোমাকে ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, এবং তোমার পরিবারে হয়তো অনেকের ক্ষেত্রে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। তোমরা যারা আনম্যারিড রয়েছে অনেকের ক্ষেত্রে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। তুমি যে কোনো উপায়ে ওই জায়গা থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছ, আর অপেক্ষায় রয়েছো। আর তোমার মাঝে মাঝে মনে হয় এটা আমার করা রাইট হচ্ছে, তো আমি বাড়ির লোককেও সরিয়ে দিচ্ছি, মানুষটিও পাত্তা নেই, আমি কি করব, কোথায় যাব, আর অন্য কাউকে মানতে পারছ না। এ যেন প্রচুর চাপের মধ্যে, মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব। আজকের দিনে তো সেই রকম একটা চাপ তোমাকে ফিল করাচ্ছে। না হলে কিন্তু অল ওভার তুমি যথেষ্ট স্ট্রং রয়েছ, বাট এই বিষয়টি তোমাকে প্রচুর ভাবাচ্ছে যে আমার কী করা উচিত। অনেকে তোমরা যারা ম্যারিডে রয়েছ, তোমরাও অনেকের ক্ষেত্রে হয়তো ফ্যামিলিতে বলছে যে এ তো আর এইভাবে করছে না, ডিভোর্স দিয়ে দাও, অন্য কাউকে দেখো, এরকম হয়তো তোমাকেও বলছে। তো সেই জন্য তুমি প্রেশারে রয়েছে যে মানুষটি আসুক, কারণ তার প্রতি তোমার একটা ফিলিংস রয়েছে, এখনও পর্যন্ত সেটা যাচ্ছে না। তাই কনফিউশন যে অন্য কারোর কাছে গিয়ে যদি না ভালো থাকতে পারো তখন কী হবে, হয়তো ওই মানুষটা রিটার্ন এলো তখন কী হবে। তার জন্য মনে হয় আরেকটু অপেক্ষা করে যাই। আবার অপেক্ষা করতে গেলে তোমার মনে হচ্ছে যে কতদিন আরও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, দীর্ঘ সময় হয়ে গিয়েছে অপেক্ষা, তার জন্যই ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। আমি দেখো ফ্রেন্ড আজকে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায়। এই যে লাভ ট্রায়াঙ্গেল তোমাদের থাকতে পারে অনেকের, সেখানে নিউ বিগিনিং করার জন্য নিজেকে প্রস্তুত করছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে চায়, তোমার জন্য স্ট্রং কোনো অ্যাকশান নেবে, সেটা কোনো কিংয়ের পাওয়ারের মতো, আর সেটার জন্য ভাবনা চিন্তা করছে। তোমার জন্য কিন্তু এই ব্যক্তির ফিলিংস রয়েছে, স্ট্রং একটা ডিসিশান নেবে, এবং তোমার সম্পর্কের জন্য হারমোনিয়াস ইউনিয়নের কথা পরিকল্পনা করছে। দুটোই কিংয়ের পাওয়ার এসেছে, স্ট্রং ডিসিশান। অবশ্যই কিং বা কুইনের ডিসিশান কখনো মিথ্যে হবে না বা চেঞ্জ হবে না, তার জন্যই এতটা স্ট্রং তুমি সিওর থাকো যে ব্যক্তি সম্পর্কের জন্য যথেষ্ট কিন্তু ভালো, আর তোমার জন্য যথেষ্ট ভালো ডিসিশান নেবে। তোমার সঙ্গে ফাইটও হতে পারে, কারণ এখানে ফায়ার এনার্জি রয়েছে, ফাইটও হতে পারে তোমার সঙ্গে, হয়তো তুমুল ফাইট হবে, কেন, কী ব্যাপার, এ কেন, সে কেন, হাজার রকম প্রশ্ন তৈরি হতে পারে। আমি দেখবো এই ব্যক্তি কতদিনের মধ্যে যোগাযোগ করতে পারে, একটা সম্ভাবনা। এখানে 5 এসেছে ফ্রেন্ড। এখানে তুমি শিওর থাকে যে যোগাযোগ তোমার সঙ্গে করবে না ফ্রেন্ড, এই চাপে আসতে পারছে না।
একটা প্রেশার রয়েছে, এই যে ডিস্ট্র্যাক্ট করছে কোনো থার্ড পার্টি, এই ব্যক্তির তার জন্য মর্মস্তিষ্কের দ্বন্দ্ব যে তোমার সঙ্গে কমিউনিকেশান তো করেই ফেলবে, কিন্তু একে কী করে সরাবে, তার ক্ষেত্রে একটা টান কাজ করছে। আমি দেখব তার প্রতি কী ফিলিংস রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টির প্রতি কী ফিলিংস রেখেছে আজকাল, থার্ড পার্টির প্রতি কী ফিলিংস রেখেছে, কী ফিলিংস রেখেছে থার্ড পার্টির প্রতি। এই যে দেমাগ দিয়ে, এখানে দেখো 7 অফ সর্টস, দেমাগ দিয়ে এই ব্যক্তি পালিয়ে যেতে চায় অনেক, তো দেমাগ ইউজ করেছে, আরও এখন ইউজ করে যাচ্ছে। থার্ড পার্টির প্রতি কোনো ইমোশান নেই, দেমাগের সম্পর্ক। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে। তো এই রকম তার মানসিকতা রয়েছে থার্ড পার্টির প্রতি। এবার বুঝতেই পারলে তো এই ব্যক্তি কেন পালাতে চাইছে, কেন তোমার কাছে ফিরতে চাইছে। তোমাকে কাপ প্রোভাইড করতে চায়, হারমোনিয়াস ইউনিয়ন তোমার সঙ্গে করতে চাইছে, অথচ থার্ড পার্টির প্রতি দেখো ফিলিংস, তার জন্যই তো ফিরছে। ওর প্রতি যদি ফিলিংস থাকতো সত্যি মন থেকে, তাহলে তোমার দিকে আসবে বা কেন, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখো তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত এখন। তুমি মন মস্তিষ্কে এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে যাও। পারিবারিক প্রেশার হয়তো রয়েছে, কি লাইফ নিয়ে ইনসিকিউর ফিল করছো যে আর কি হবে, এতটা সময় তো হয়ে গেল, হ্যাঁ না। তো এই যে নেগেটিভ থিঙ্কিংগুলোকে থেকে নিজেকে মুক্ত করো, সময়ের উপর ছেড়ে দাও এবং ভালো থাকার চেষ্টা করো, নিজের উপর ফোকাস করো, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো, সময়ের উপর ছেড়ে দাও। কিছু কিছু বিষয় আমাদের কাছে অ্যান্সার থাকে না, ঈশ্বর আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করতে বলে, আমাদের ধৈর্য বাড়ানোর জন্য। হয়তো তোমাকেও সময়ের জন্য অপেক্ষা করতে বলছে এবং এই নেগেটিভ বিষয়গুলোকে হিল করে নাও। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করছে। এখানে এসেছে ফ্রেন্ড ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও ফায়ার এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এইখানেই তুমি পুরো বিষয়টা, পুরো সিনারি ক্লিয়ার। তোমার প্রিয় মানুষটি অবশ্যই স্ট্রং কোনো ব্যক্তি রয়েছে, মেল ফিমেল, সেখানে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাজ করছে, যার ফলে দুজনে আলাদা হয়ে গিয়েছ, কিন্তু তোমার দুজনের সম্পর্ক আনকন্ডিশনাল লাভের এই ব্যক্তি রিটার্ন করবে, এই বছরই রিটার্ন করবে, তুমি শিওর থাকো, এবং সম্পর্ক তোমাদের পুনরায় শুরু হবে। 9 এনার্জি, 9 অফ কাপস, তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই তোমার 2025 সালের ভেতরেই, 25 সালের মধ্যেই এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দূরত্ব বেড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে কোনো থার্ড পার্টিকে কেন্দ্র করে, ব্ল্যাক ম্যাজিকও যদি থাকে সেক্ষেত্রেও ফ্রেন্ড এই বছরই তোমার জন্য কিন্তু এই সম্পর্ক ঠিক হয়ে যাবে, কেউ আটকে রাখতে পারবে না। বিচ্ছেদ হয়েছে ওই কারণে, একজন লেডি আর এক হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। তুমি শিওর থাকো তোমাদের দুজনকে আলাদা এরাই করেছে, আর এই বছরই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে রয়েছে, তার জন্য এত ক্রেভিং হচ্ছে তোমার প্রতি, ফিরতে চায়, বারবার এই থার্ড পার্টি মিডিলে এসে দাঁড়িয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।